গোয়ালপাড়ার লক্ষ্মীপুর অঞ্চলের পামেরবালা থেকে খালিশা ভিটা পথে কাঠের সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। জীর্ণ সেতুটি এলাকার বাসিন্দাদের যাতায়াতে গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাঙা সেতুর উপর দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে কয়েকশো স্কুল পড়ুয়া সহ হাজার হাজার মানুষকে। দীর্ঘকাল এই অবস্থা সত্ত্বেও আজও সেতু সংস্কার হয়নি। নির্বিকার স্থানীয় জনপ্রতিনিধি অভিযোগ এমনটাই। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। শীঘ্রই সেতুটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। লক্ষ্মীপুর থেকে আমাদের প্রতিনিধি জহুরুল ইসলামের এক প্রতিবেদন দেখুন। দেখো, এই মুহূর্তে রয়েছি আমি অসমের গোয়ালপাড়া জেলার যে সীমান্ত অঞ্চল পামেরবালা থেকে খলসাপিটি সংযোগী একটি রাস্তার মাঝে। আর রাস্তার মাঝের পামেরবালা খলসাপিটি সংযোগীর যে রাস্তার মাঝে একটি কাঠের যে পুল, সেই পুলের দৃশ্য আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। দেখছেন যে দীর্ঘদিন ধরে বছর পর বছর আসলে এইভাবে এই জরাজীর্ণ বেহাল অবস্থা এই পুলটির, সেই বেহাল অবস্থার পুলটির উপরেই জরাজীর্ণ অবস্থা পুলটির উপরেই আসলে দৈনিক যাতায়াত করতে হয় এই খলসাপিটি এবং পামের ভালা এই গ্রামের যারা সাধারণ লোক তারা যাতায়াত করতে হয়। এর সাথে দৈনিক যাতায়াত করতে হয় আসলতে যে যে সমস্ত এই খলসাপিটা পামেরবালার যে সমস্ত সাধারণ লোক এবং স্কুলিয়া যারা পড়াশোনা করতে হয়, এই দৈনিক যেতে হয় খলসাপিটা হায়ার সেকেন্ডারি এবং হাই স্কুলে। সেই যাতায়াতের ক্ষেত্রে আসলে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সাধারণ লোক আসলে চরম দুর্যোগে ভুগছে। এই এই যে কাঠের পুলটি দেখছো, সেই কাঠের পুলটির সম্মুখে রয়েছে একটি বাঁশের সাঁকো। আর এই বাঁশের সাঁকোটো যে যে মেঘালয় থেকে যে ঢল পানি এসে ভেঙে নিয়েছিল এই কাঠের পুলটি, সেই ভেঙে যাওয়ার পর আসলে সাধারণ লোকের পয়সা দিয়ে এইভাবে বাঁশের একটি সাঁকো দিয়ে দৈনিক এখান দিয়ে যাতায়াত করতে হয়। এই মুহূর্তে আমরা সরাসরি এই দৃশ্য দেখালাম। আর দাদা, এদিকে আসবেন একটু। আর এই মুহূর্তে এই অঞ্চলের যারা সাধারণ লোক তারা আমাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। দাদা, কি বলবেন? দীর্ঘদিন ধরে আমরা তো ওই যে এমপি সাহেব বলছি, এমএলএ কত আশা দিয়ে গেছে, কাম করা বলি তো করে না কোনোদিনও। আশা খালি আমার রাখছে। আমার চলাফেরা কত অসুবিধা হয়ে গেছে, স্কুলে খাওয়া পাওয়া, আমার চলাফেরা আবার কিছু ভোট কিছু এবার ওবার পাওয়া লাগে, খুব অসুবিধা হয়ে গেছে আমার। সরকারের কাছে কি সরকারের কাছে আবেদন করা হয়েছে আমার এটা। কি আবেদন জানাবেন সরকারের কাছে? সরকারের কাছে আবেদন মানে আমার রাস্তাটা ব্রিজটা লাগে, ব্রিজটার জন্য আবেদন করা হয়। ব্রিজ লাগে? হ্যাঁ, ব্রিজটা এই দিকে। কি বলবেন দাদা? এই এটাই আবেদন, মানে আমার এই সরকার থেকে এটা আবেদন, মানে এটা ব্রিজ হওয়া লাগে। ব্রিজটা আর যেন হওয়া লাগে। আর যেন হলে গেলে আমার সুবিধা হবে নাকছে, এটুকু খাওয়া পাওয়া সবার খাওয়া আপনার পাওয়া। যারা ছেলে সন্তান তাদেরকে খুব কষ্ট হ্যাঁ, হচ্ছে খুব কষ্ট হচ্ছে, মানে যাতায়াতের ক্ষেত্রে। যাতায়াতের ক্ষেত্রে এইটুকুই আবেদন। এখানে আপনাদের বিধায়ক আসেনি? বিধায়ক আসি কয় যে দেমো, এবার ভোট পামো পাইলে দেমো, আসি যায়, মানে কোনো কাম করে না, কাজ নেই। এমপি? এমপি তো আসেই না। এখন সরকারের কাছে কি আবদার জানাবেন? এখন সরকার কাছে আপনার আমার এটা এই রাস্তাটা ব্রিজটা হলে গেলে আমার একটু যাতায়াতের সুবিধা। যাতায়াতের সুবিধা হয় সকালে। পুনরায় আমরা এনকেবি বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই দৃশ্য, যে বেহাল অবস্থা, বেহাল অবস্থায় আসলে দৈনিক যারা সাধারণ লোক তারা আসলে এই কাঠের পুলটির উপরে যাতায়াত করতে হয়। স্থানীয় লোকের দাবি যে আমরা বারংবার যে বিধায়ক যিনি সংসদ তেনাদেরকে বারংবার আবেদন নিবেদন করার পরেও আজ পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা করতে পারেনি এই অঞ্চলটির সাধারণ রাইজের জন্য। যার জন্যই আসলে এই অঞ্চলে যারা সাধারণ লোক তাদের দাবি যে অতি শীঘ্রই এই এই খলসাবিটা এবং পামেরবালার সংযোগী পথের উপরে থাকা যে কাঠের পুলটি মেরামত করে দিয়ে পুলটি ভালো করে দিয়ে যাতে যাতায়াতের সুবিধা করে দিতে হয়, এই অঞ্চলের রাইজের এটাই দাবি। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকেটিভি বাংলা।